একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক মুহূর্ত না দেখলে আমি টিকতে পারি না। আমার অবস্থা দেখেন, আপনাকে এক মুহূর্ত না দেখলে ঘরে থাকতে পারি না, ব্যবসায় থাকতে পারি না। কিন্তু কঠিন মুসিবতের সময় আপনি ওই মুহূর্তের মধ্যে লক্ষ কোটি কোটি এই রকম উম্মতের মাঝে, নবীদের মাধ্যমে আপনাকে কিভাবে পাবো? আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, ওই কিয়ামতের ময়দানে আমার কয়েক জায়গায় পাইবা। এক নাম্বার হলো আমাকে মিজানের পাল্লার সামনে পাইবা, ওইখানে আমার উম্মতের নেকবত আমল মাপা হবে, আমি ওই পাল্লার সামনে থাকবো। আরেকবার দৌড় দিয়ে আমি ফুলসিরাতের সামনে যাব, ওইখানে দাঁড়াইয়া থাকবো। আমার গুনাহগার উম্মত নিয়ে এইরকম ফুলসিরাত থেকে জাহান্নামে চলে যাবে। শুধু তাই না মুসলমান না কিয়ামতের ময়দানে মার জন্য কাঁদবে না, বাবার জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য আমার মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে। যে বন্ধু বান্ধবের জন্য নামাজে আসতে পারো নাই, মাহফিলে আসতে পারো নাই, ওই বন্ধুটা পর্যন্ত ভুলে যাবে, একটা নেক দিবে না। আমার রাসূল ডাক দিয়ে বলে, আমি ফুলসিরাতের সামনে থাকবো, আবার দৌড়ায় আমি এই রকম হাউজে কাউসারের সামনে চলে যাব, আবার দৌড়ায় আমি আল্লাহর আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহর আরশের খুঁটি ধরে ডাক দিয়ে বলবো, মালিক, আয় মালিক, আমার গুনাহগার উম্মতরে মাফ করে দাও। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতরে আল্লাহ তুমি মাফ করে দাও, আবার গুনাহগার উম্মতরে মাফ। আমার মালিক ডাক দিয়ে বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে খুশি করে দেব, আপনারে আমি খুশি করাইয়া দেব। আমার রাসূল বলবে, একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল কখনো শান্ত হব না। জোরে কন্না সুবহানাল্লাহ। কদরে কুদ রতুদানি বরকামাল, কদরে কুদ রতুদানি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। কুদরত কি তমাশা হে মদিনা কে গলি মে, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में। কয়জন ভণ্ড নবী আসবে? 30 জন। এর মধ্যে এখন বর্তমান কাদিয়ানি নামক একটা গোষ্ঠী আছে, আপনারা জানেন, যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মনে করে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর পরে কোনো নবী আছে? হয় নাই। পিছনের লোকগুলি বলে নাই, সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, আমার রসুলের পর আর কোন রসুল আছে? আমার নবীর পর আর কোন নবী আছে? বরং আমরা পূর্বের সরকারদের অনেক এমপি মন্ত্রীদেরকে দেখেছি যারা এই গোলাম আহমদ কাদিয়ানীদের পক্ষে তারা নিয়েছিল, কাদিয়ানীদের পক্ষে তারা নিয়েছে। এখনো এই রকম ভাবে কাদিয়ানী পণ্য আমাদের বাজারের মধ্যে নিয়েছে। মুসলমানদেরকে এই রকম ভাবে সচেতন হতে হবে। বাংলা জমিনের মধ্যে সব চলবে, কিন্তু কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, উলামায়ে কেরামের বিরোধিতা যারা করবে, আমার রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, ও মুসলমান, সবার সাথে আপোষ হতে পারে, রসুলের দুশমনদের সাথে কোনো আপোষ হবে? দেখেন, রসুলের জামানায় পর্যন্ত একজন কাফের, একজন ভণ্ড নবী নিজেকে নবী দাবি করছিল, নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। নাম কি বলেন? বলেন বলেন। মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব। রসুলের জামানায়, রসুলের জামানা কোন জামানা? যেই জামানার মধ্যে ইসলামের বিজয় সারা দুনিয়ার মধ্যে। রসুলের দরবারে মুসাইলামাতুল কাজ্জাব 2 জন দূত পাঠাইলেন, রাষ্ট্রীয় দূত। কয়জন? বলেন বলেন, কয়জন? তারা একটা চিঠি নিয়ে রসুলের দরবারে গিয়ে চিঠিটা দিলেন।
ওই চিঠি রসুল একজনকে বলল যে তোমরা চিঠিটা পড়ে আমাকে শোনাও। ওই চিঠির মধ্যে লেখা যে মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল নবীর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চিঠি। আপনাকে আল্লাহ একদিকের নবী বানাইছে, আমাকে আল্লাহ আরেক দিকের নবী বানাইছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। শুধু তাই না, আমি চাইলে দুনিয়ার সব নবুয়তি নিতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আগে আইছেন এই কারণে আপনারে এক ভাগ দিলাম, আমি এক ভাগ লইলাম। মনে হয় মামুর বাড়ির আবদার মামার বাড়ির পেয়ারাটা দুইজন ভাগ করে খায়। কথা কয় না রে। মামার বাড়ির আবদার দুইজন ভাগ করে খায়। এরপর আবার হুঙ্কার দিয়ে বলতেছে যদি না মানেন আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে। রসুল এই চিঠি পড়ার পর রসুলের সুন্দর চেহারাটা লাল হয়ে গেছে, রসুল লাল হয়ে গেছে, চক্ষুগুলো লাল হয়ে গেছে। রসুল ওই দুইজন দূতকে বলতেছে তোমরাও কি তাকে নবী মনে করো? বলে হ্যাঁ মনে করি। রসুল বলতেছে তোমরা যদি দূত না হতে তাহলে আমি তোমাদেরকে হত্যা করতাম, কিন্তু তোমরা যেহেতু দূত, রাষ্ট্রীয় দূত, তাই তোমাদেরকে হত্যা করা বৈধ হবে না, এই কারণে তোমাদেরকে ছেড়ে দিলাম। তবে তোমরা গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বলবা যদি সেই এই জায়গা থেকে এই নবুয়তের দাবি থেকে যদি ফিরে না আসে তাহলে অতি সত্বর তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যখন এই খবর গেল তিনি আরেকটা চিঠি পাঠাইলেন। কি পাঠাইলেন ভাই? বলেন বলেন, জোরে বলেন। চিঠি পাঠাইলেন এবং বললেন যে দেখো তোমার সাথে আমি সংঘর্ষে যাই না, তুমি আমাকে নবী মেনে নাও। মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে তার পক্ষ থেকে চিঠি পাঠাইবে, দুইটা চিঠি আসছে মুসাইলামাতুল কাজ্জাবের পক্ষ থেকে। এখন রসুল মনে চিন্তা করলেন যে আমার পক্ষ থেকেও একটা চিঠি পাঠানো উচিত। কাকে পাঠাবেন? এবং রসুলের ভয় এটা, যদি কাউকে পাঠাই ওটা তো জালেম, হয়তোবা আমার এই সাহাবীকে হত্যা করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে ডাকলেন, ও সাহাবী তোমাকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যেতে হবে চিঠি নিয়ে। এমন হতে পারে তোমাকে সে হত্যাও করতে পারে। কি করতে পারে? হাবিব ইবনে যায়েদ বলে আপনার জন্য শহীদ হয়ে যাব, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাবিব ইবনে যায়েদকে আপনার দূত মনে করে আমাকে হত্যা করে দিবে। আমি যায়েদ ওই হত্যা হওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি নিয়ে হাবিব ইবনে যায়েদ একাই ঘোড়ার উপর সওয়ার হয়ে বীর বিক্রমের মতো দৌড়ানি আরম্ভ করলো। মরুভূমি, রাস্তাঘাট সব কিছু পার হয়ে ওই যে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে চলে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাওয়ার পর এই চিঠি যখন হাবিব ইবনে যায়েদ মুসাইলামাতুল কাজ্জাবকে দিল, মুসাইলামাতুল কাজ্জাব ওই মুহূর্তের মধ্যে এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলল। ডাক দিয়ে বলে হাবিব ইবনে যায়েদ তোমার আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই, তোমাকে হত্যা করা হবে। যদি তুমি আমাকে রাসূল মনে করো, পয়গম্বর মনে করো, আমি তোমাকে ছেড়ে দিব, তোমাকে আমি ছেড়ে দিব। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ও মুসাইলামাতুল কাজ্জাব আমাকে হত্যা করবে কেন? আমাকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, আমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, ওই রবের কসম করে বলি আমি যে আমার রাসূলকে সত্যিকারের নবী হিসাবে পেয়েছি, তোমাকে কোশ্চিনকালও আমি নবী হিসাবে মানব না। তুমি হলো একজন মিথ্যাবাদী, তুমি হলো একজন প্রতারক। আমার রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তুমি আমাকে হত্যা করতে পারো, নাও করতে পারো, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি হাবিব ইবনে যায়েদ কখনো তোমার কাছে মাথা নত করব না। জোরে কন্না সুবহানাল্লাহ।
सारी दुनिया को मुखालिफ फिर कोई नुकसान खाए डर नहीं खाए गम नहीं खाए जब खुदा रहमान खाए कादिरे खुद रत्तुदानी बर कमाल कादिरे खुद रत्तुदानी बर कमाल अंत हस्बी अंत रब्बी जुल जलाल जोरे बोलें ना अल्लाहु अकबर আজান হয় আজানটা শেষ হোক কি কোন থাকবেন তো না বাইকা যাবেন ইনশাআল্লাহ থাকবেন নাকি থাকবেন থাকবেন তো আজানের জবাব দেন মুস্তানক রানীগঞ্জ বাহির থেকে আসি নাই এই কারণে আগেও হক কথা কইছি এখনো হক কথা বলুন দুনিয়ার কাউকে ভয় করি না ইনশাআল্লাহ কথা কোন ঠিক না মুসলমান জোরে কোন ঠিক না বেঠিক মুসাইলামাতুল কাজ্জাব বলল হাবিব ইবনে যায়েদকে তুমি যদি আমাকে রাসূল মনে না করো তোমাকে আগামীকাল হত্যা করা হবে হাবিব ইবনে যায়েদ মুস্কি একটা হাসি দিয়া কয় মারবা কয়বার কথা কয় না মারবা কয়বার কথা কয় না কয়বার মরুম আমরা আওয়াজ দিয়ে কোন কোনো ভয় আছে নাকি স্বৈরাচারের ভয় করতেছেন আপনারা এই স্বৈরাচারের ভয় করতেছেন মনে নাই কয় স্যার মারি একটাই পরে বাকিগুলি ফলায় না কথা কয় না রে মারি একটাই পরে বাকিগুলি যায় না আমরা তো ওই পাবলিক জোরে কোন ঠিক না বেঠিক হাবিব ইবনে যায়েদ বলতেছে আমারে তুমি হত্যা করতে পারবা কিন্তু আমার মুক্তিকে কখনো তুমি স্বীকৃতি নিতে পারবা না আমি আমার রাসূলকেই নবী হিসাবে মেনেছি তোমাকে কখনো নবী হিসাবে মানব না দেখি তুমি কি করতে পারো আমারে দেখি আমি সকাল বেলায় পরের দিন হাবিব ইবনে যায়েদকে পুরা এলাকার গ্রামের মানুষকে একত্রিত করে হাবিব ইবনে যায়েদকে রশি দিয়া শিকল দিয়া বাইন্দা হাজির করা হইতাছে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাঁড় করানো হলো মুসাইলামাতুল কাজ্জাব আসলো মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলতেছে হাবিব ইবনে যায়েদ এখনো সময় আছে আমাকে যদি পয়গম্বর মনে করো তোমাকে ছেড়ে দেওয়া হবে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল কয় কি আমার জীবন যাবে কিন্তু আমার মুখ দিয়ে তুমি কি করতে পারবে না কথা কয় না এটা হলো রাসূলের প্রেম আমরা তো নিজেকে রাসূলের আশিক দাবি করি বরং আমরা হলো 2 নম্বর আশিক ঠিক কইলেন না যে কয় নাম্বার আশিক 2 নম্বর কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার আর সাহাবায়ে কেরাম ছিলেন 1 নাম্বার কয় নাম্বার এই জায়গাটার নাম কি আগানগর না হ্যাঁ আমাদের কেরানীগঞ্জ আগানগর এটা তো আগানগরেই পড়ছে আর আপনার অধিকাংশ আগানগর বাহির থেকে আসছেন আগানগর মুসলমানদেরকে জিজ্ঞাসা করি রাসূলের জন্য যদি জীবন দিতে হয় কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা এই হেরা যে হাত তুলে নাই চাচা হাত তুলেন নাই কে তুলছেন সবাই সবাই রাজি আছেন ইনশাআল্লাহ মুসলমান হাত নামান একটা কথা স্পষ্ট বলে দিতে চাই হয়তোবা আগামীতে দাওয়াত দিবেন কি দিবেন না ওই আশায় আমি কখনো বয়ান করি না আজ থেকে এই জায়গায় 6 থেকে 7 বছর আগে আনাস আমাকে মাগরিবি দাওয়াত দিয়েছিল হয়তোবা গরম বক্তৃতা দেই যার কারণে আমার মাহফিলের যারা কমিটি এরা দাওয়াত দিতে ভয় পায় কিন্তু এখন আপনাদেরকে বলতে চাই দাওয়াতের আশা করি না আগানগরে মুসলমানদেরকে একটা বার্তা দিয়ে যাই ও মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা এই রকম হয় কেরানীগঞ্জের মধ্যে যদি কোনো নাস্তিকের বাচ্চা যদি আমার রাসূলকে যদি গালি দেয় কেরানীগঞ্জের মধ্যে কোনো নাস্তিকের বাচ্চা যদি আমার নবীর চরিত্রের মধ্যে কালেমা লেপন করতে চায় কেরানীগঞ্জের মধ্যে কোনো নাস্তিক যদি ইসলামের বিরোধিতা করে কোরআন কেরানীগঞ্জের মধ্যে যদি কোনো ইসলাম বিদ্বেষী যদি উলামায়ে কেরামের বিদ্বেষী করে কেরানীগঞ্জের মধ্যে যদি কোনো নাস্তিকের বাচ্চা যদি মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে ওই সমস্ত নাস্তিকদের উৎখাত করার জন্য আরেকটা যদি যুদ্ধের ঘোষণা করতে হয় আগানগরের মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই রাসূলের মুহাব্বতে যদি আরেকটা রক্তক্ষয়ী
হয়ে যুদ্ধ করতে হয়। রাসূলের ইজ্জতের জন্য যদি স্ত্রী সন্তানকে যদি পিতৃহারা করতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, সন্তানকে পিতৃহারা করতে হয়, মা বাবাকে সন্তান হারা করতে হয়, পদ পদবী সব যদি ছাড়তে হয়, রাসূলের জন্য যদি বুকে বুলেট নিতে হয়, রাসূলের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আগানগরের মুসলমান কারা রাজি আছো? দাঁড়াই আল্লাহরে দেখায় দাও, দাঁড়াই আল্লাহরে দেখায় দাও, দাঁড়াই আল্লাহরে দেখায় দাও, দাঁড়াই আল্লাহরে দেখায় দাও। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, সরে কোন আমিন। বসেন বসেন, তাড়াতাড়ি বসেন, বসেন কইলেও সমস্যা, তাড়াতাড়ি। রাজি আছি না নাই? কি হবে বেঁচে থেকে? কমু না, আপনারা কি কন নাই? আমি আগেই কইছি, আমি কিন্তু গরম বয়ান করতেও, ঠান্ডা বয়ান করতেও পারি না, শুনতেও পারি না। গরম কথা বলার কারণে গতকাল মসজিদের চাকরি ছাড়ছি, 11 বছরের চাকরি। সাকরাইনের বিরুদ্ধে বলেছিলাম কোন ছাদের মধ্যে যদি সাকরাইনের এইরকম উৎসব করা হয়, গান বাজনা করা হয়, বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবো, একটাকেও ছাড়বো না। এই কথা বলার কারণে, এই কথাগুলি বলার কারণে কমিটিদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বলার কারণে তাদেরকে তাদের গোলামি করতে পারি না। এই কারণে আমাকে কয়, হুজুর আপনারে রাখতে কষ্ট হয়, বেশি বেতন দিতে হয়, এই কারণে আমরা অল্প টাকা একটা হুজুর রাখবো। 11 বছরের মধ্যে আমার মাধ্যমে আল্লাহ পাক মসজিদটাকে 2 তালা থেকে 7 তালা করছে। আমাকে কয়, হুজুর কি করুম? আমি বলছি, তোদের চাকরির কপালে ঝাড়ু মারি, চাকরি আমাদেরকে খাওয়ায় না, চাকরি আমাদেরকে খাওয়ায় না। ওলামায়ে কেরাম হরকত করবে তো বরকত হবে, ওলামায়ে কেরাম যেইখানে যাবে সেইখানে আবাদ হবে। কামলা ভালো হলে তার কামের কোনো অভাব থাকবে না। মুসলমান আওয়াজ দিয়ে বলো, আমাদেরকে খাওয়ায় কে? যারা কইবেন না, আমি কিন্তু কইছি 3 শ্রেণীর লোকের দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুম, ওলামায়ে কেরাম আছে, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ। যার মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাবার দোয়া। আমি অধিকাংশ সময় মুসাফির থাকি। জোরে কইবেন, আল্লাহ আওয়াজ দিচ্ছে কিন্তু আল্লাহর পক্ষে কথা কওয়ার লিগা, নেতার পক্ষে, নেতার চরিত্রের গুণগান গাওয়ার লিগা না মিয়া। আমার নেতারা থাকলে রাগ কইলেন না, আমগো এই এলাকার নেতারা ভালা, অন্য জায়গার কথা। মুসলমান, কোরআনের আওয়াজ চলবে, আওয়াজ উচ্চ হবে না নিচু হবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপন মাথায় ময়দানে আই ছুটে আয়, কাফনের কাপন মাথায় ময়দানে আই ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তে বহে নদী, নবীজির জন্য যদি রক্তে বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন নবীর পরে সংসদে, নবীর পরে সংসদে। এটা ঈমানের একটা অংশ, এটা ঈমানের একটা অংশ, এটা মনে রাখবেন। মুসাইলামাতুল কাজ্জাব যায়েদ বিন হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
শুলে চড়াইয়া দিলেন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ। ডাকদা বলতেছে, এই তুমি চাইলে এখনো বাঁচতে পারো, নয়তো তোমার একটা একটা অঙ্গ কাটা হবে। হাবিব ইবনে যায়েদ ডাক দিয়ে বলে, একটা একটা অঙ্গ কেন? তুই যদি আমার টুকরো টুকরো করে যদি পানিতে বাসাইয়াও দাও, আমি কখনো তরে রসুল হিসাবে মানব না। এবার আল্লাহর নবী সাহাবী হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলের মধ্যে চড়ানো হলো, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটাকে একটা কোপ দিয়া কাইটা ফালাইছে। একটা কোপ দিয়া কাইটা ফালানোর পর ধর ধর করে রক্ত এই রকম ভাবে পড়ে। হাবিব ইবনে যায়েদকে মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলে, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোসর সাহাবী, এখনো সময় আছে, তুমি যদি না মানো আমি তোমার আরেকটা হাতকে কেটে ফেলবো। এই কথা বলে মুসাইলামাতুল কাজ্জাবের সামনে আহত বাকের মতো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওরে মুসাইলামাতুল কাজ্জাব, তুই আমার রক্ত দেখে মনে করেছিস আমি ভয় পেয়ে যাব? আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। আমি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গম্বর মানি, আর তুই হলো বাটপার মিথ্যাবাদী। এই কথা বলার পর ওই মুসাইলামাতুল কাজ্জাব হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা কেটে ফেলছে। দুইটা হাত নাই, শুধু পাও। দুই জায়গা দিয়ে এই রকম ভাবে রক্ত বের হচ্ছে, রক্তের নদী বেশি বসে যায়। আবার ডাক দিয়ে বলে, ওরে হাবিব ইবনে যায়েদ, এখনো সময় আছে, তুই বাঁচতে পারবি। হাবিব ইবনে যায়েদ শান্ত সিংহের মতো ডাক দিয়া বলে, আমার জীবন চলে যাবে, আমি তো কখনো তরে এই রকম মানব না, তরে নবী মানব না। এবার যায়েদ, হাবিব ইবনে যায়েদের একটা পাও কেটে দেওয়ার পর জমিনের মধ্যে পড়ে গেছে। এই রকম ভাবে রক্ত বের হয়। হাবিব ইবনে যায়েদ ওই মুহূর্তের মধ্যে ও রক্ত খরণ হয়ে যাওয়ার পর হাবিব ইবনে মালিক, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। আর ওই দিকটা আমার রাসূল ডাক দিয়ে বলে, হাবিব ইবনে যায়েদ আমি রাসূলের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নিয়ামত, তাকে জান্নাতের পাখি বানাইয়া আল্লাহ তারে জান্নাতে পাঠাইয়া দিছে। ও মুসলমান ভাইরা, আমার দিলের কান দিয়া শুনবা, আমার রাসূল কখনো তার হায়াতের জিন্দেগীর মধ্যে কখনো মার জন্য কাঁদে নাই, কখনো বাবার জন্য কাঁদে নাই, সাহাবায়ে কেরামের জন্য কাঁদে নাই। আমরা উম্মত এত বড় নিমখ হারাম হয়ে গেছি, রাসূলের সুন্নত মানতে আমাদের লজ্জা লাগে। কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমার পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদছে। আজকে যেই নেতার পিছনে ঘুরছো, নেতার জন্য আরেকজনকে মারছো, আরেকজনের নামে মিথ্যা মামলা দিছো, ওই নেতা তোমাকে ছুঁয়ে পালাইয়া গেছে। কিন্তু একজন নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তোমাকে আমাকে থুয়ে পালাইবে না। আজ থেকে 1400 বছর আগে তোমার আমার জন্য উম্মতি উম্মতি বলে কাঁদছে, সিজদার মধ্যে পড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। এখনো যারা হাদী সাহেবরা আছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাঁড়াইলে মনে হয় আমার রাসূল এখনো এই রকম রওজা মুবারকের মধ্যে বৈশা তার উম্মতরা যখন পাগল পারা হইয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যায়, দাঁড়াইয়া যখন সালাম দেয়, ওই মুহূর্তে আমার রাসূল জিন্দা নবী, আমার রাসূল হলো জিন্দা নবী, আমার নবী সালামের উত্তর দেয়। এখনো মদিনাতুল মুনাওয়ারা কিয়ামত পর্যন্ত আমার রাসূল উম্মতি উম্মতি বলে কাঁদবে। ও মুসলমান ভাইরা আমার, একজন সাহাবী ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক মুহূর্ত না দেখলে আমি টিকতে পারি না। আমার অবস্থা দেখেন, আপনাকে এক মুহূর্ত না দেখলে ঘরে থাকতে পারি না, ব্যবসায় থাকতে পারি না। কিন্তু কঠিন মুসিবতের সময়
আপনি ওই মুহূর্তের মধ্যে লক্ষ কোটি কোটি এই রকম উম্মতের মাঝে নবীদের মাধ্যমে আপনাকে কিভাবে পাবো? আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, ওই কিয়ামতের ময়দানে আমার কয়েক জায়গায় পাইবা। এক নাম্বার হলো আমাকে মিজানের পাল্লার সামনে পাইবা, ওইখানে আমার উম্মতের নেকবত আমল মাপা হবে, আমি ওই পাল্লার সামনে থাকবো। আরেকবার দৌড় দিয়ে আমি ফুলসিরাতের সামনে যাব, ওইখানে দাঁড়াইয়া থাকবো। আমার গুনাহগার উম্মত নিয়ে এইরকম ফুলসিরাত থেকে জাহান্নামে চলে যাবে। শুধু তাই না মুসলমান না কিয়ামতের ময়দানে মার জন্য কাঁদবে না, বাবার জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য আমার মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে। যে বন্ধু বান্ধবের জন্য নামাজে আসতে পারো নাই, মাহফিলে আসতে পারো নাই, ওই বন্ধুটা পর্যন্ত ভুলে যাবে, একটা নেক দিবে না। আমার রাসূল ডাক দিয়ে বলে, আমি ফুলসিরাতের সামনে থাকবো, আবার দৌড়ায় আমি এই রকম হাউজে কাউসারের সামনে চলে যাব, আবার দৌড়ায় আমি আল্লাহর আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহর আরশের খুঁটি ধরে ডাক দিয়ে বলবো, মালিক, আয় মালিক, আমার গুনাহগার উম্মতরে মাফ করে দাও। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতরে আল্লাহ তুমি মাফ করে দাও, আবার গুনাহগার উম্মতরে মাফ। আমার মালিক ডাক দিয়ে বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে খুশি করে দেব, আপনারে আমি খুশি করাইয়া দেব। আমার রাসূল বলবে, একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল কখনো শান্ত হব না। জোরে কন্না সুবহানাল্লাহ। কদরে কুদ রতুদানি বরকামাল, কদরে কুদ রতুদানি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। কুদরত কি তমাশা है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई हर वक्त चमकता है मदीना के गली में। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा देने की आवाज सुना दो। जिन लोगों की कहलाती है सग तेरी गली का, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। समय शेष। একটা আওয়াজ দিবেন আগনগরের মুসলমান, একটা আওয়াজ দিবেন। রাসূলের বিরুদ্ধে যদি কোনো কটূক্তি হয় আগনগরের মুসলমান কি এটা মেনে নিবে? এই আওয়াজ দিয়ে বলেন, আগনগরের মুসলমান কি মাইনা নিবেন? রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, রাসূলের জন্য যদি হামলা মামলা শিকার হতে হয়, রাজি আছেন না নাই?